হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। পোকো এবার তাদের বহুল কাঙ্ক্ষিত মিড বাজেটের দুর্দান্ত একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো পোকো F4। আজকের ভিডিওতে আমরা এই দুর্দান্ত ফোনটি নিয়ে আপনাদের সাথে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি কত দামে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে থেকে পাওয়া যাবে এই সকল বিষয়ে ফুল ডিটেলস আপনাদের জানিয়ে দেব। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি আপনাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, বা এই ফোনটিকে আদৌ আপনার নেওয়া ঠিক হবে কিনা, এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা মিড বাজেটে সবথেকে বেস্ট একটি ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটি মূলত রিব্র্যান্ডেড করে পোকো লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো চায়না লঞ্চ করে যাওয়া Xiaomi Redmi K40s, সেই ফোনটি রিব্র্যান্ডেড করে পোকো F4 নামে বাংলাদেশ, ইন্ডিয়া এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চর কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে দেওয়া হয়েছে USB Type-C এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। আর এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি হলো HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে ম্যাক্স 1300 নিটস ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইট ও ব্রাইটনেসের কোনো ঘাটতি পাবেন না এবং এই ডিসপ্লেটির শার্পনেসও ভালো হবে। এবং এইখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে EIS-এর সাপোর্ট, যার ফলে নড়াচড়া অবস্থায় মোটামুটি স্টেবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের বহুল পরিচিত মিড বাজেটের একটি প্রসেসর। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 870 5G প্রসেসর। এই প্রসেসরটি একটি ফ্ল্যাগশিপ কিলার প্রসেসর। এই প্রসেসরটি 7nm আর্কিটেক্টেবল এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল9-এর মতো গেম হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে MIUI 13। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে দুঃখের বিষয় হলো এই ফোনটিতে থাকছে না কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেও ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন না। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 RAM, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে মিড বাজেটের মধ্যে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটির 4টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হবে 6 128GB এবং মিডল ভেরিয়েন্ট দুটি হবে 8 128GB এবং 8 256GB। আর টপ ভেরিয়েন্টটি হবে 12 256GB। এই ফোনটির 4টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে ব্ল্যাক, গ্রে, ব্লু এবং গ্রিন। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থেই অফিসিয়ালভাবে লঞ্চ হবে, তবে বাংলাদেশে লঞ্চ হতে হতে কিছুটা লেট হবে, তবে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আপনি নেক্সট মান্থেই পেয়ে যাবেন। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 25,000 রুপির মধ্যে এবং বাংলাদেশের বেস ভেরিয়েন্টের দাম অফিসিয়ালভাবে 35,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আপনি 30,000 টাকার মধ্যে পেয়ে যাবেন।
যারা মিড বাজেটের দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে আপনি দুর্দান্ত গেমিং করতে চান, সাথে ভালো ডিসপ্লে পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। কেননা আমার কাছে মনে হয়েছে এই ফোনটি মিড বাজেট সেগমেন্টে আপনাকে যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।